আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ড টিউটোরিয়াল নিয়ে এসেছি এপিসোড 10। ইতিপূর্বে 9টি এপিসোড হয়ে গেছে। আমরা যারা মাইক্রোসফট ওয়ার্ড শেখার চেষ্টা করছি তাদের জন্য খুব ভেরি ইউজফুল। তো আজকের টপিকটি হচ্ছে হাউ টু অ্যাড অ্যান্ড ইউজ অ্যাডিনস ইন মাইক্রোসফট ওয়ার্ড। আসলে অ্যাডিনস আমরা কীভাবে ইউজ করবো সেই সংক্রান্ত টিউটোরিয়ালটি আশা করি মনোযোগ সহকারে দেখবেন এবং মাইক্রোসফট ওয়ার্ড বিষয়ে আপনার জ্ঞান ভান্ডার সমৃদ্ধ করবেন। তো চলুন যে শুরু করি। আমরা প্রথমে একটি ওয়ার্ড ফাইল বের করব। মাইক্রোসফট ওয়ার্ড আমি বের করেছি। দেখেন এখানে আমরা যদি উপরে মেইন মেনুগুলোকে যদি লক্ষ্য করি, প্রত্যেকটাই কিন্তু আলাদা করে মেনু আছে। যেমন ফাইল, তারপরে আছে হোম, তারপরে ইনসার্ট। আমরা জাস্ট ইনসার্ট মেনু নিয়ে কাজ করছি এখন। ইনসার্ট মেনু যদি ক্লিক করলে কিন্তু আমরা পাবো অ্যাডিনস, গেট অ্যাডিনস। দেখেন এখানে আমাদের আছে গেট অ্যাডিনস। এই অ্যাডিনস কিন্তু আমরা সহজেই ব্যবহার করতে পারি। অনেকের জানি কখনো হয়তো ব্যবহার করিনি বা করার সুযোগ আসেনি। তো গেট অ্যাডিনস মাধ্যমে কিন্তু মাইক্রোসফটের অনেক কাজ কিন্তু ইজিলি করা যায়। তো আমরা যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু দেখবেন আপনার কিন্তু অবশ্যই ইন্টারনেট লাইন চালু থাকতে হবে। তো এখানে দেখেন অনেকগুলো কিন্তু মানে অ্যাডিনস আছে মাইক্রোসফট ওয়ার্ডের অফিসের। তো প্রচুর আছে। সাইডে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাম সাইডে কিন্তু ক্যাটাগরি আছে। ক্যাটাগরির মধ্যে আপনার ইচ্ছা মতো ক্যাটাগরি কিন্তু এখানে সিলেকশন করতে পারবেন। যেমন বেস্ট অ্যাপস অফ দ্য ইয়ার, কমিউনিকেশন আছে, ডকুমেন্ট রিভিউ আছে, এডিটর পিক্স আছে, এডুকেশন আছে, ফাইল কনভার্টার অ্যান্ড ভিউয়ার্স আছে, মাইক্রোসফট 365 সার্টিফাইড আছে, প্রোডাক্টিভিটি আছে, রেফারেন্স আছে, সেলস অ্যান্ড মার্কেটিং আছে, সার্চ আছে, ট্রেনিং অ্যান্ড টিউটোরিয়াল ইউটিলিটিস আছে। তো আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন, এটা কোনো ব্যাপার না। তবে আমি একটা জাস্ট এখানে পিক আপ করে দেখাচ্ছি বা নিচ্ছি আর কি। আমি জাস্ট যদি কমিউনিকেশনে ক্লিক করি, দেখেন কমিউনিকেশনে ক্লিক করলে কিন্তু আমাদের কিন্তু অনেকের আইকন প্রয়োজন হয় মাইক্রোসফট ওয়ার্ডে কিন্তু ডকুমেন্ট তৈরি করতে গেলে আইকনস প্রয়োজন। তাই জাস্ট অ্যাডে আমরা ক্লিক করব। অ্যাড ক্লিক করলে কিন্তু তারপরে আমরা জাস্ট এখানে তারপরে কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করলে কিন্তু আমাদের দেখেন চলে আসছে এখানে। এই দেখেন আমরা ডান পাশে দেখতে পাচ্ছি অনেক আইকন কিন্তু চলে এসেছে। তো এখানে সার্চ ফর এনিথিং, এখানে আমরা সার্চ এখানে অপশনে কিন্তু লিখেও কিন্তু আমরা আইকন কি করতে পারি, বের করতে পারি। এখানে ফিরে আইকন প্রো আনলক্স অল আইকন। এখানে ব্যাপার আছে, আপনি যদি প্রো ইউজার হতে চান তাহলে কিন্তু আপনাকে বছরে 39.99 প্রায় $40 ইউজ করতে হবে, মানে খরচ করতে হবে। এখানে আপনাকে দেখাচ্ছে 1 থেকে 100টা আইকন আছে। জাস্ট আমরা যদি মানে পেইড ভার্সনটি ইউজ করতে চাই তাহলে কিন্তু আরও আইকন এখানে পাওয়া যাবে। তো আপাতত আমরা যদি ফ্রিটি ব্যবহার করতে চাই তাহলে কিন্তু এখান থেকে আমরা পিক আপ করতে পারি। পাশাপাশি কিন্তু এখানে সার্চ লিখেও কিন্তু আমরা নিতে পারি। তো প্রথমে আমরা যদি এখানে একটা আইকন রাখতে চাই, ধরেন আপনি টিক চিহ্নটি আমরা যদি এখানে আনতে চাই তাহলে এইখানে ক্লিক করতে হবে। তারপর দেখেন এই যে আমার ডকুমেন্টে কিন্তু এখানে টিক চিহ্নটি কিন্তু চলে আসলো। খুব ইজি। এখানে কিন্তু আমরা মুভমেন্ট করতে পারি, ছোট বড় করতে পারি। তো এইভাবে কিন্তু আমরা আইকনগুলো আনতে পারি। তো এখানে যদি আমি আরেকটা আইকন নিয়ে আসার চেষ্টা করি নিচে, তাহলে জাস্ট আমরা এবার চেক মার্কে নিয়ে এসেছি। এরপরে যদি আমরা আবার ব্যাক করে এখানে যদি আমরা ওয়েব ভার্সনটাকে নিয়ে আসি, যদি মানে ওয়েবসাইটের যে আইকনটা সেটাকে যদি নিয়ে আসি তাহলে ইজিলি চলে আসলো। জাস্ট আমরা ছোটো করতে পারি। তো খুব ইজি আর কি। আমরা এইভাবে কিন্তু আইকনগুলোকে ইউজ করতে পারি ইজিলি অ্যাডিন্সের মাধ্যমে। আরও কিন্তু অনেক অ্যাডিন্স আছে, জাস্ট আপনাদেরকে দেখালাম যে এইভাবে আমরা অ্যাডিন্সগুলোকে ইউজ করতে পারি। যদি আপনি প্রো ইউজার মানে হন তাহলে আরও অনেক বেনিফিট পাবেন, মানে যদি পেইড ভার্সন ইউজ করতে চান অ্যাডিন্সগুলোর। তো আজ এ পর্যন্ত। আশা করি আমি কিছু শেখাতে চেষ্টা করেছি, আপনারাও শিখলেন অ্যাডিন্স ইউজ করা যায়। আর আপনার পার্সোনাল অ্যাডিন্সগুলো কোথায় খুঁজে পাবেন, দেখেন এখানে যে মাই অ্যাডিন্স আছে, এখানে ড্রপডাউন লিস্টে আমরা ক্লিক করে দেখেন সি অল আসবে। এইখানে কিন্তু আমি দুটো অ্যাডিন্স কিছুক্ষণ আগে যেটা আমি আইকন বাই নাউন প্রজেক্ট যেটা ব্যবহার করলাম সেটা কিন্তু একটা অ্যাড করছি। তার আগে আমি যেটা ব্যবহার করেছি সেটা হচ্ছে পার্সোনালাইজ কিউআর কোড জেনারেটর, যেটা মানে কিউআর কোড জেনারেট করতে পারে, সেটি কিন্তু আমি ইউজ করি। তো এই দুটো কোড আপাতত আমি এই দুটো অ্যাডিন্স আপাতত আমি ইউজ করি। সেটা কিন্তু আমাকে দেখাচ্ছে। কোথায় পাবেন এগুলা? গেট অ্যাডিন্সের উপরে আপনারা অ্যাডিন্স প্লাস করতে যোগ করতে পারেন
আর নিচে আপনারা কোন কোন অ্যাডিন ইউজ করলেন বা যোগ করেছেন সেটা আপনার অ্যাডিনগুলো দেখতে পাবেন। তো আজ এ পর্যন্তই, আমরা পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।